শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী মহাপণ্ডিত নাগসেন বান্তে এবং তার্কিক রাজা মিলিন্দের ধর্ম আলোচনা। ওনারা খুব সুন্দর করে বুদ্ধ ধর্ম বিষয়ে অনেক গভীর তাত্ত্বিক বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনা থেকে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানা যায়, অনেক সন্দেহ দূরীভূত হয়। তা আপনারাও শুনুন, ধর্ম সম্পর্কে জানুন। একবার নাগসেন বান্তেকে রাজা মিলিন্দ প্রশ্ন করলেন, বান্তে, আপনারা বলে থাকেন যে অরহৎগণ একমাত্র শারীরিক বেদনায় অনুভব করেন, মানসিক বেদনা নয়, মানসিক বেদনা অনুভব করেন না তারা। বান্তে, অরহতের মন কি দেহকে আশ্রয় করে চলে না? দেহের উপর অরহৎগণের কোনো অধিকার বা স্বাধীনতা নাই কি? হ্যাঁ মহারাজ, সেরূপই। বান্তে, ইহা যুক্তিসঙ্গত নয় যে নিজের চিত্ত প্রচলিত থাকার সময়ে অরহৎগণ দেহের উপর অধিকারী ও স্বাধীন থাকতে পারে না। বান্তে, পাখিও যে বাসায় বাস করে তার উপর অধিকারী হয়। মহারাজ, এই 10 প্রকার দেহানুগত গুণ জন্মে জন্মে দেহের অনুসরণ করে, শরীরের অনুসরণ করে, অনুপরিবর্তন করে। সে 10 প্রকার কি কি? 1 নম্বর হলো শীত, 2 নম্বর গরম, 3 নম্বর ক্ষুধা, 4 নম্বর পিপাসা, 5 নম্বর পায়খানা, 6 নম্বর প্রস্রাব, 7 নম্বর তন্দ্রা অলস্যতা, 8 নম্বর জরা, 9 নম্বর ব্যাধি অর্থাৎ রোগ শোক আর কি, তারপরে 10 নম্বর মরণ। মহারাজ, এই সকল বিষয়ে অরহৎগণের কোনো অধিকারে চলে না, কোনো অধিকার নাই, কোনো স্বাধীনতা কিংবা বৈশ্যতা চলে না। অর্থাৎ অরহৎ হলেও এই 10 প্রকার বিষয়ের মধ্যে এদের কোনো কর্তৃত্ব, অধিকার, ক্ষমতা প্রয়োগ এগুলো চলে না। বান্তে, কি কারণে দেহের প্রতি অরহৎগণের আদেশ ও প্রাধান্য, অনুজ্ঞা, ক্ষমতা ব্যবহার করা চলে না? দয়া করে আমাকে এর কারণ বুঝিয়ে বলুন। মহারাজ, পৃথিবীর উপর যে সকল প্রাণী আছে তারা সকলেই পৃথিবীকে আশ্রয় করে বাস করে, বিচরণ করে, তাদের জীবিকা নির্বাহ করে। অথচ মহারাজ, পৃথিবীর উপর তাদের আদেশ কিংবা আধিপত্য, তাদের ক্ষমতা চলে কি? আপনি কি মনে করেন? না বান্তে, চলে না। মহারাজ, এই প্রকারেই অরহতের চিত্ত দেহাশ্রয়ে চলে, কিন্তু দেহের উপর অরহৎগণের কোনো আদেশ, আধিপত্য, ক্ষমতা প্রয়োগ করা চলে না। বান্তে, কি কারণে সাধারণ লোক দৈহিক ও মানসিক উভয়বিধ বেদনা অনুভব করে? মহারাজ, সাধারণ লোকের চিত্ত ভাবনায় বশীভূত হয়নি, সেই কারণে তারা দৈহিক ও মানসিক উভয় রকম বেদনা অনুভব করে থাকে। মহারাজ, যেমন ক্ষুধা পিপাসায় কাতর কোনো গরুকে অতি দুর্বল সামান্য লতা দিয়ে কুটিতে বাঁধা যায়, কিন্তু যখন সে গরু রাগান্বিত হয়, প্রকোপিত হয়, তখন সে খুঁটি সহ দৌড়ে চলে যায়, পালিয়ে যায়। মহারাজ, এরূপে প্রভাবিত চিত্তের বেদনা উৎপন্ন হয়ে চিত্তকে প্রকোপিত করে। প্রকোপিত চিত্ত দেহকে আন্দোলিত করে ও প্রকোপিত ও যথেচ্ছা পরিবর্তন করে। মহারাজ, এই ক্ষেত্রে ইহাই কারণ যা দ্বারা সাধারণ লোক দৈহিক ও মানসিক উভয়বিধ বেদনায় অনুভব করে থাকে। বান্তে, যে কারণে অরহৎগণ শুধুমাত্র দৈহিক বেদনা অনুভব করেন, সেই কারণ কি? মহারাজ, অরহতের চিত্ত সমাধি ভাবনায় সুভাবিত, উত্তম রূপে দমিত, বাধ্য ও আজ্ঞাবহ হয়। সুতরাং তিনি যখন শারীরিক দুঃখ বেদনায় দ্বারা সম্পৃষ্ট হন, অর্থাৎ শারীরিক দুঃখ বেদনা যন্ত্রণা অনুভব করেন, তখন সংসারের অনিত্যতার ধারণাকে দৃঢ়রূপে গ্রহণ করেন। সমাধিরূপ কুটিতে নিজের চিত্তকে আবদ্ধ করে রাখেন। এই প্রকারে তার চিত্ত চঞ্চল হতে পারে না।
উহা স্থির ও অবিক্ষিপ্ত থাকে, যেহেতু সমাধির কুটিতে বাধা থাকে। বেদনার বিকারজনিত বিস্ফোরণের দ্বারা তার দেহ আলোড়িত, প্রকোপিত, আমূল পরিবর্তন হয় মহারাজ। এক্ষেত্রে ইহাই কারণ যাতে অরহৎগণ শুধুমাত্র দৈহিক বেদনায় অনুভব করেন, মানসিক বেদনা অনুভব করেন না। বান্তে, ইহা বড় আশ্চর্য বিষয় যে অরহতের দেহ চঞ্চল হলেও চিত্ত বা মন অচঞ্চল থাকে। এই সম্বন্ধে যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে বলুন তো, এটা একটু গভীর বিষয়, বুঝতে পারছি না মহারাজ। যেমন একটি বিশাল গাছ আছে, ওর কাণ্ড অনেক মোটা, অর্থাৎ ওর শাখা, গাছের শাখা বিশাল মোটা, এবং যে অন্যান্য যেগুলো আরও শাখা আছে এগুলো বেশি বড়, দীর্ঘ, লম্বা। যখন অতি জোরে বাতাস প্রবাহিত হয় তখন ওর যে মোটা কাণ্ড আছে, গাছের গুঁড়ি আর কি, ওটা নড়ে, আন্দোলিত হয়। এটা কি আপনি মনে করেন? অর্থাৎ এটা বাতাস প্রবাহিত হলে গাছটা, বড় বিশাল গাছটা কি নড়াচড়া করে? না বানতে, সেরূপ হয় না মহারাজ। সেরূপই অরহৎগণ দুঃখ বেদনায় স্পষ্ট হয়ে সংসারের অনিত্যতার ধারণা দৃঢ়রূপে গ্রহণ করেন। সমাধিরূপ কুটিতে নিজের চিত্তকে আবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। সেই সমাধি স্তম্ভে উপনিবদ্ধ তার চিত্ত কম্পিত হয় না, বিচলিত হয় না, অবিক্ষিপ্তভাবে স্থির থাকে। বেদনার বিকারজনিত বিস্ফোরণের দ্বারা তার দেহ আলোড়িত, প্রকম্পিত ও পরিবর্তিত হয়, কিন্তু তার চিত্ত ওই বৃক্ষকাণ্ডের ন্যায় অকম্পিত, অবিচলিত থাকে। বান্তে, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন। আপনার ধর্মদেশনায় আমরা মুগ্ধ হয়ে বুঝতে পারলাম, জ্ঞানের প্রদীপ আমাদের মধ্যে জ্বালিয়ে দিলেন আপনি। আপনাকে অনেক অনেক বন্দনা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকবার নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, কোন গৃহী পারাজিকা পাপ করেছে, পরবর্তীকালে সে প্রব্রজিত হয়, সে নিজেও জানে না যে সে পারাজিকা পাপ করেছে, অপর কেউ তাকে বলে নাই যে তোমার পারাজিকা পাপ হয়েছে। যদি লোকোত্তর মার্গফল লাভের জন্য প্রচেষ্টা করে, ধ্যান সাধনা করে, তবে তার লোকোত্তর মার্গফল লাভ হবে কি? সে সফলতা লাভ করতে পারবে কি? গৃহীদের পারাজিকা বলতে 6টা বিষয়কে বলা হয়, অর্থাৎ জীবন থেকে পরাজয়, যেটা গৃহী জীবন থেকে পরাজিত হয়, অর্থাৎ মার্গফল লাভের হেতু নষ্ট হয়ে যায়, ওগুলোকে পারাজিকা বলে। ভিক্ষু সম্বন্ধেরও আছে, আর গৃহীদেরও এটা পারাজিকা হিসাবে বলা হচ্ছে আর কি, যেহেতু পরাজয় হয়ে যায়, ওরা কোনোদিন মার্গফল লাভ করতে পারবে না এগুলো যদি ভঙ্গ করে, প্রচেষ্টা করে। সেরকম 1 নম্বর হলো, কোনো গৃহী যদি মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, অরহতকে হত্যা করে, বা কোনো ভিক্ষুণীকে জোরপূর্বক দর্শন করে, বা বুদ্ধের দেহ থেকে রক্তপাত করে, আবার সঙ্গভেদ করে, এরকম 6টা বিষয়, এগুলো গৃহীদের গুরুতর পাপ, অত্যন্ত মহাপাপ, এদেরকে পারাজিকা নামেও বলা হয়। তো এরকম যদি কেউ করে, তাদের যে প্রচেষ্টা করলেও মার্গফল লাভ হবে কি না, এটা জিজ্ঞেস করতেছে। তো বান্তে বললেন, না মহারাজ, হবে না। বান্তে, কি কারণে হবে না? মহারাজ, মার্গফল লাভের তার যে হেতু ছিল উহা নষ্ট হয়ে গেছে, সেই কারণে তার সফলতা লাভ হবে না, ধ্যান করলেও কোনো লাভ হবে না। বান্তে, আপনারা বলেন যে নিজের পাপ জানলে মনে অনুতাপ হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় থাকে যে অনুতাপ হলে চিত্ত আবৃত হয়, আর আবৃত চিত্ত মার্গফল লাভের অযোগ্য। কিন্তু পাপ যে সম্পর্কে জানে না, অর্থাৎ পাপ যে হয়েছে বা হবে এ সম্পর্কে যে জানে না, তার অনুতাপও হয় না, অর্থাৎ অনুশোচনা হয় না, সুতরাং চিত্তও আবৃত হয় না। তখন শান্ত চিত্তে অবস্থানকারীর পক্ষে কি কারণে লোকোত্তর ধর্ম ও জ্ঞান উৎপন্ন হবে না? এর কারণ কি?
এই জটিল প্রশ্ন পরস্পর বিষম পথে গমন করে। এই বিষয়ে একটু চিন্তা করে উত্তর দিন। মহারাজ, সুকর্ষিত কদমাক্ত জমিতে শারদীয় শস্যবীজ, সুন্দর পরিপূর্ণ শস্যবীজ রোপণ করলে, বপন করলে অঙ্কুরিত হবে কি? বানতে অবশ্যই অঙ্কুরিত হবে। মহারাজ, অথচ সে একই বীজ কঠিন পাহাড়ের পাথরের জায়গায় রোপণ করলে তা অঙ্কুরিত হবে কি? না বানতে হবে না। মহারাজ, কি কারণে সে একই বীজ কদমাক্ত ভূমিতে সুন্দরভাবে চাষ দেওয়া জমিতে রোপণ করলে অঙ্কুরিত হয়, আর কেন তা কঠিন পাথরের মধ্যে রোপণ করলে অঙ্কুরিত হয় না? বানতে কঠিন পাথরে সেই বীজ অঙ্কুরিত হবার হেতু নাই। হেতু ব্যতীত জীব যে বীজ যেটা এটা অঙ্কুরিত হয় না। মহারাজ, এই প্রকারই যে হেতু দ্বারা তার লোকোত্তর ধর্মজ্ঞান লাভ হতে পারে, তার সে হেতু সমুচ্ছিন্ন হয়েছে, নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। হেতু চারা লোকোত্তর ধর্ম কোনো দিনও লাভ হয় না। মহারাজ, যেমন ডান্ডা, মুদগর বা ডিল প্রভৃতি মাটিতে স্থিত থাকে, অর্থাৎ যে খুঁটি, সেরূপ ওগুলো আকাশেও স্থিত থাকবে কি? আকাশেও শূন্যের মধ্যে দাঁড়িয়ে থাকবে কি? না বানতে থাকবে না। মহারাজ, এর কারণ কি? যেহেতু ওগুলো মাটিতে থাকে স্থিত, কিন্তু কি কারণে ওগুলো আকাশে একই রকমভাবে স্থিত থাকে না, দাঁড়িয়ে থাকে না? বানতে আকাশে ওদের প্রতিষ্ঠার হেতু নাই। কুটি টুটি এগুলো যে আকাশে কোথায় থাকবে? কোনো তো হেতু নাই। হেতু ছাড়া ওগুলো আকাশে স্থিত থাকতে পারে না। মহারাজ, এই প্রকারে তারা যেই দোষের কারণে লোকোত্তর ধর্মজ্ঞান লাভের হেতু সমুচ্ছিন্ন হয়েছে, যারা ওগুলো পাপ করেছে, হেতু নষ্ট হলে অহেতুকের ধর্মজ্ঞান লাভ হয় না। মহারাজ, যেমন স্থলে আগুন জ্বলে থাকে, সেরকম কি পানিতেও আগুন জ্বলবে? না বানতে জ্বলবে না। মহারাজ, এই ক্ষেত্রে কারণ কি? যে কারণে একই আগুন স্থলের মধ্যে জ্বলে, মাটির মধ্যে জ্বলে, আর পানির মধ্যে কেন জ্বলে না? বানতে আগুন জ্বালাবার মতো পানিতে হেতু নাই। হেতু ছাড়া আগুন কিভাবে জ্বলবে? সেখানে তো আগুন জ্বলে না। মহারাজ, সেরূপই তার সেই দোষে লোকোত্তর ধর্মজ্ঞান লাভের হেতু নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। হেতু নষ্ট হলে অহেতুকের পক্ষে লোকোত্তর ধর্মজ্ঞান লাভের সম্ভাবনা নাই। বানতে এই বিষয়ে আবার একটু চিন্তা করুন তো। এতে আমার চিত্তের যে সঙ্গতি হচ্ছে না, যে আমার মন মেনে নিতে চাচ্ছে না, যে অজানিত ব্যক্তির অনুতাপ না থাকলে, অনুশোচনা না থাকলে আবরণ অর্থাৎ বাধা কেন হয়? যুক্তি দিয়ে আমাকে তা আবার বুঝিয়ে দিন। মহারাজ, কেউ না জেনে বিষ খেয়ে ফেললো, তাতে সে মরবে কি? আপনি কি মনে করেন? বানতে নিশ্চয় মরবে। মহারাজ, সেরূপই না জেনে করলেও কৃত অপরাধ পাপ অর্থাৎ লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর হয়ে থাকে। মহারাজ, কেউ না জেনে আগুন ধরে ফেললো, সে পোড়া যাবে কি? বানতে অবশ্যই পোড়া যাবে। মহারাজ, এই প্রকারেই না জেনে পাপ করলে তা লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর হয়। মহারাজ, না জানলেও যাকে সাপে কেটেছে তার মৃত্যু হবে কি? বানতে নিশ্চয় হবে। মহারাজ, সেরূপ না জেনে পাপ করলেও তা লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর হবে। মহারাজ, কলিঙ্গরাজ শ্রমণ কৌলিন্য সপ্তরণ্যে পরিবৃত হয়ে হাতিতে আরোহণ করে আত্মীয় দর্শনের জন্য যাওয়ার সময় না জানলেও বুদ্ধিমণ্ডপের উপরে হাতি নিয়ে যেতে পারেনি। মহারাজ, ইহাই এই ক্ষেত্রে কারণ, যে কারণে না জেনে পাপ করলেও তার লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর বাধা হয়ে দাঁড়ায়। বানতে বুদ্ধভাষিত বিষয় কেউ অন্যতা করতে পারে না। আমি এই সম্বন্ধে আপনাদের শুনে বুঝতে পারলাম। তো আর একবার প্রশ্ন করলেন, বানতে একজন গৃহী দুশ্শীল, দুরাচারী, ভ্রষ্ট চরিত্র ও একজন ভিক্ষু দুশ্শীলের মধ্যে তারতম্য কি? প্রভেদ কি? পার্থক্য কি? তাদের দুশ্শীলতা একই সমান? উভয়ের ফলও কি একই সমান হয়, অথবা দুইয়ের মধ্যে কোনো প্রভেদ হয়, পার্থক্য থাকে? মহারাজ, গৃহী দুশ্শীল অপেক্ষা ভিক্ষু দুশ্শীলের এই 10 প্রকার গুণে অধিকতর বিশেষত্ব আছে। আবার 10 প্রকার কারণে ভিক্ষু নিজের প্রাপ্ত দক্ষিণা বিশুদ্ধ করেন।
সেই 10 প্রকার গুণ কি, যাতে গৃহী দুশ্শীলের চেয়ে ভিক্ষু দুশ্শীলের অধিকতর বিশেষত্ব প্রমাণিত হয়? মহারাজ, ভিক্ষু দুশ্শীল হলেও বুদ্ধের প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়, ধর্মের প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়, সঙ্গের প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়, সতীত্বগণের গুরুভাইদের অন্যান্য যে ভিক্ষু শ্রমণ তাদের সাথে ছিল তাদের প্রতি বিশ্বাস রাখেন, ধর্ম বিষয়ে অধ্যয়নশীল ও গবেষণায় উদ্যোগী হন, ধর্ম দেশনা শোনার আগ্রহান্বিত হন। মহারাজ, শিলভ্রষ্ট হলেও দুশ্শীল অবস্থায় সভায় গমন করলে তিনি শিষ্ট ব্যবহার করেন, পরনিন্দার বয়ে দৈহিক ও বাচনিক সংযম রক্ষা করেন, তার চিত্ত উন্নতি অভিমুখী থাকে, তিনি ভিক্ষু সঙ্গের অর্থাৎ অন্তর্গত হন, তিনি ভিক্ষু নামে পরিচিত হন। মহারাজ, ভিক্ষু দুশ্শীল কোনো কারণে পাপ করলে তা গোপনে আচরণ করেন। মহারাজ, যেমন কোনো সধবা নারী পাপ করলে তা গোপনে লুকিয়ে করেন, সেরকম দুশ্শীল ভিক্ষু অন্যায় করলেও তা গোপনে আচরণ করেন। মহারাজ, এই 10 প্রকার গুণ যা গৃহী দুশ্শীলের চেয়ে ভিক্ষু দুশ্শীলের অধিকতর বিশেষত্ব প্রমাণিত হয়। কোন 10 কারণে ভিক্ষু নিজের প্রাপ্ত দক্ষিণা অধিকতর বিশুদ্ধ করেন? মহারাজ, ভিক্ষু বেশ নির্দোষ পোশাক ধারণ হেতু নিজের দক্ষিণে বিশুদ্ধ করেন, ঋষি চিহ্নের ন্যায় মুন্ডিত মস্তক ধারণের দরুন দক্ষিণে বিশুদ্ধ করেন, ভিক্ষু সঙ্গের অন্তর্গত হওয়ার কারণে তিনি নিজের দক্ষিণে বিশুদ্ধ করেন, বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন হওয়ার কারণে তিনি নিজের দক্ষিণে বিশুদ্ধ করেন, চরম লক্ষ্যে উপনীত হওয়ার পরিবেশে বাসের জন্য তিনি দক্ষিণে বিশুদ্ধ করেন, বুদ্ধ শাসনের উচ্চ বিষয়ে অন্বেষণে নিরত থাকার কারণে তিনি দক্ষিণে বিশুদ্ধ করেন, উত্তম ধর্মোপদেশ দিয়েও তিনি নিজের দক্ষিণে বিশুদ্ধ করেন, ধর্মদ্বীপে গতিশীলতার দরুন তিনি নিজের দক্ষিণে বিশুদ্ধ করেন, বুদ্ধ সবচেয়ে শ্রেষ্ঠ এই বিষয়ে একান্ত সোজা ধারণা পোষণের দরুন তিনি নিজের দক্ষিণে বিশুদ্ধ করেন, উপোষদ ব্রত পালন করার জন্য তিনি নিজের দক্ষিণে বিশুদ্ধ করেন। মহারাজ, এই 10 প্রকার কারণে ভিক্ষু নিজের দক্ষিণে অধিকতর বিশুদ্ধ করেন। মহারাজ, দুশ্শীল ভিক্ষু নিজের জীবন বিপন্ন করেও দাতাদের প্রদত্ত দক্ষিণে বিশুদ্ধ করেন। যেমন যত ঘন কলর কদ্দম ময়লা আবর্জনা হোক না কেন, পানি সবাইকে পরিষ্কার করে দেয়। মহারাজ, সেরকম ভিক্ষু দুশ্শীল হলেও নিজে বিপন্ন হয়ে দাতাদের প্রদত্ত দক্ষিণা সফল করে তোলেন। মহারাজ, যেমন সুপক্ষ গরম পানি প্রজ্বলিত বিশাল আগুনকে নিভিয়ে দেয়, সেরূপ নিজেকে বিপন্ন করেও দুশ্শীল ভিক্ষু দাতাদের প্রদত্ত দক্ষিণা বিশুদ্ধ করেন। মহারাজ, যেমন খাদ্য সুস্বাদু না হলেও মানুষের ক্ষুধার দুর্বলতা নিবৃত্ত করে, সেরূপ নিজের জীবন বিপন্ন করেও দুশ্শীল ভিক্ষু দাতাদের প্রদত্ত বিশুদ্ধ করে থাকেন। মহারাজ, ভগবান বুদ্ধ মধ্যম নিকায়ে একটা সূত্রে বলেছেন, যিনি নিজে শীলবান হয়ে প্রসন্ন চিত্তে ধর্মার্জিত দ্রব্য দুশ্শীলকে দান করেন এবং উদার কর্মফলে বিশ্বাস রাখেন, তার সেই দক্ষিণা দাতার পক্ষ থেকে বিশুদ্ধ হয়। বান্তে, বড় আশ্চর্য, বড় অদ্ভুত। আমরা সামান্য প্রশ্ন করেছি আপনাকে, আপনি যুক্তি উপমা দিয়ে তা অমৃত মধুর ও শ্রবণীয় করে তুলেছেন। বান্তে, যেমন দক্ষ পাচক বা তার অন্তর্বাসী সামান্য মাত্র মাংস লাভ করে নানা রকম মশলা সংযোগের রেঁধে উহা রাজার ভোগ্য করে তোলে, বান্তে সেরূপ আমরা সামান্য প্রশ্ন করেছি আপনাকে, আর আপনি নানা যুক্তি হুমা দিয়ে অনেক সুন্দরভাবে মধুরভাবে ধর্মশ্রবণের মতো যোগ্য করেছেন। আপনাকে আমাদের পক্ষ থেকে বন্দনা ও কৃতজ্ঞতা জানাই। আরেকবার রাজা বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, এই পানি আগুনে গরম করার সময় পুটপুট ফুট বুটবুট বুটবুট এরকম ইত্যাদি অনেক রকম শব্দ করে থাকে। বান্তে, পানিতে কি প্রাণ আছে? পানি কি আসলে জীবিত? এরকম কেন শব্দ কেন করে? কি পানির প্রাণ আছে নাকি? নাকি এরকম আওয়াজ কেন করে থাকে? তখন বান্তে বললেন, মহারাজ, পানি জীবিত নয়, পানিতে কোনো প্রাণ নাই, কোনো জীবনী শক্তি নাই। অথচ মহারাজ, আগুনের তাপের আধিক্য হেতু পানি অনেক সময় শব্দ করে, বুটবুট বুটবুট ফুটফুট ফুটফুট এরকম শব্দ করে।
বান্তে কোনো কোনো ভিন্ন ধর্মাবলম্বীরা পানি জীবিত মনে করে ঠান্ডা পানি ত্যাগ করেন এবং পানি গরম করে গরম পানি পান করেন, গরম পানি ব্যবহার করেন। তারা আপনাদের নিন্দা কুৎসা অপপ্রচার করে থাকেন যে শাক্যপুত্রীয় ভিক্ষু শ্রমণগণ একেন্দ্রীয় বিশিষ্ট জীবকে কষ্ট দিতেছেন। তাদের সে নিন্দা কুৎসা নিবারণ করুন, নিঃসারণ করুন, অপসারণ করুন। মহারাজ, পানি জীবিত নয়, পানিতে কোনো জীবন নাই, কিন্তু আগুনের উত্তাপের কারণে বেগ অধিক হলে পানি নানান প্রকার শব্দ করে থাকে। মহারাজ, যেমন পুকুর, সরোবর অথবা হ্রদ, লেক যেগুলো আছে, কুয়া টুয়া, এগুলো জলাশয়ের জল বায়ুর বাতাসের বেগ প্রবল হলে ক্ষয় হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু তা থেকে ওই পানি অনেক প্রকার শব্দ করে, তখন শব্দ করে না বানতে নীরবে শুকিয়ে যায়, তখন তো কোনো শব্দ করে না। মহারাজ, যদি পানি জীবিত থাকতো তবে সেখানেও পানি শব্দ করত। শুধু যে রান্না করার সময় বা গরম দেওয়ার সময়, আগুন দিয়ে গরম দেওয়ার সময় বুট 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 শব্দ করে শুকিয়ে যায়, শব্দ করে শুকিয়ে যায়, তাহলে জীবিত আছে, প্রাণ আছে মনে করেন। তাহলে ওখানেও তো শুকিয়ে যাচ্ছে গরমের কারণে, রোদের কারণে, তো ওখানে তো শব্দ করে না। যদি প্রাণ থাকতো, জীবিত থাকতো, তাহলে ওখানে যে শুকিয়ে যাচ্ছে ওখানে শব্দ করতো, ওখানে করে? বলছেন না। মহারাজ, যদি এরকম হয় তাহলে ওখানেই শব্দ করতো। এই কারণেও জানতে হবে যে পানিতে প্রাণ বা জীবন নাই। আগুনের উত্তাপের কারণে, এটা আগুনের যে সন্তাপ পাওয়ারের কারণে পানি নানা রকম শব্দ করে। মহারাজ, পরবর্তী আরও কারণ শুনুন যে পানিতে জীবন বা প্রাণ নাই। আগুনের সন্তাপের কারণে পানি শব্দ করে। যখন পানি চাউলের সঙ্গে মিশ্রিত করে বাজনে দেওয়া হয়ে থাকে, এখনও আগুন অথবা আগুনে দেওয়া হয় নাই, চুলার মধ্যে দেওয়া হয় নাই, এই অবস্থায় কি পানি শব্দ করে? না বানতে, তখন পানি অচল ও অতি শান্ত থাকে। মহারাজ, সে একই বাজনে, একই বান্ডের মধ্যে স্থিত সে একই পানি যদি আগুন জেলে চুলার মধ্যে দেওয়া হয়, তবে সেই ক্ষেত্রে ওই পানি অচল ও শান্ত থাকবে কি? না বানতে, তখন পানি চঞ্চল হয়, ক্ষুব্ধ হয়। ওখানে রান্না হচ্ছে, এদিক সেদিক আলোড়ন হচ্ছে, ওখানে বুদবুদ উৎপাদন করে, ঢেউ উৎপাদন করে, উপর দিকে নিচে, নিচে থেকে উপরে এরকম ওঠানামা করে, ফ্যান হয়ে যায়। বানতে, স্বাভাবিক পানি কখনো চঞ্চল হয় না। কিন্তু আগুনের দিলে ওই পানি আগুনের পাওয়ারের কারণে, সন্তাপের কারণে যেগুলো বেশি পাওয়ার হচ্ছে, সেজন্য অনেক সময় অনেক প্রকার বুটবুট ফুটফুট এরকম শব্দ করে। মহারাজ, এই কারণেও জানতে হবে যে পানিতে কোনো প্রাণ নাই, জীবন নাই। আগুনের সন্তাপ অধিক হওয়ার কারণেই ওই পানি শব্দ করে থাকে। মহারাজ, আরও কারণ শুনুন যে কারণে পানিতে প্রাণ নাই। মহারাজ, সেই পানি প্রতি ঘরে কলসির মধ্যে ডাকা থাকে কি? হ্যাঁ বানতে, প্রতি ঘরে কলসির মধ্যে থাকে ডাকা। মহারাজ, তখন কি ওই পানি চঞ্চল হয়, বুটবুট শব্দ করে? না বানতে, কলসির মধ্যে থাকার সময় স্বাভাবিক ও অচল থাকে, শান্ত থাকে। মহারাজ, আপনি কি আগে কখনো শুনেছেন যে মহাসমুদ্রে পানি চঞ্চল হয়, ক্ষুব্ধ হয়, আবর্তিত হয়, আবিল হয়, মহাসমুদ্রের তরঙ্গ উৎপন্ন করে, সুনামি উৎপন্ন করে, উপরে নিচে ওঠানামা করে, অনেক সময় ফ্যানপুঞ্জ হয়, লাফালাফি করে, বেলাভূমি আছড়িয়ে পড়ে, সুনামি সৃষ্টি করে, নানা রকম শব্দ করে? হ্যাঁ বানতে, আমি শুনেছি এবং নিজেও অনেক সময় দেখেছি। মহাসমুদ্রে যে পানি 100 হাত 200 হাত পর্যন্ত আকাশে উঠে যায়, বেলাভূমি অতিক্রম করে, নগর শহর ভাসিয়ে নিয়ে যায়। মহারাজ, কি কারণে কলসিতে স্থিত পানি চঞ্চল হয় না, শব্দ করে না? আর কি কারণে মহাসমুদ্রে পানি চঞ্চল হয়ে থাকে, শব্দ করে? বানতে, প্রবল বাতাস যখন প্রবাহিত হয়, ওই বাতাসের কারণে মহাসমুদ্রে পানি চঞ্চল হয়, শব্দ করে।
কিন্তু কলসিতে থাকা পানি কারো দ্বারা আলোড়িত হয় না, সে কারণে চঞ্চল হয় না, শব্দও করে না। মহারাজ, যেমন বাতাসের বেগের অতি বেগের কারণে মহাসমুদ্রের পানি চঞ্চল হয়, শব্দ করে, সেরূপ আগুনের সন্তাপের কারণে, উত্তাপের কারণে, আগুনের উত্তাপ বেশি হলে ওই পানি আলোড়িত হয়, আলোড়ন সৃষ্টি করে, নড়াচড়া করে, তখন শব্দ করে থাকে। মহারাজ, ডোলের শুষ্ক খোলকে শুষ্ক গরুর চামড়া দ্বারা আবৃত করে তৈরি হয়, এটা কি আপনি জানেন? হ্যাঁ বানতে। মহারাজ, ডোলে কি প্রাণ আছে, জীবন আছে? না বানতে। মহারাজ, কি কারণে তাহলে ডোল শব্দ করে? বানতে, নারী বা পুরুষের আঘাতের কারণে শব্দ করে। মহারাজ, যেমন নারী কিংবা পুরুষের আঘাতে ডোল শব্দ করে, সেরকম আগুনের তাপ বেশি হওয়ার কারণে ওই পানি শব্দ করে থাকে। এই কারণে জানা উচিত যে পানিতে কোনো প্রাণ নাই, কিন্তু আগুনের সন্তাপ বেশি হওয়ার কারণে ওই পানি শব্দ করে থাকে। মহারাজ, এখন আপনার নিকট আরও কিছু জিজ্ঞাসা আছে, যাতে এই জটিল প্রশ্নের সুসমাধান হবে। মহারাজ, সমস্ত বাজনে, সমস্ত ডেক্সিতে রাখা পানিকে শব্দ করা, পানিকে ওই যে তাপ দেওয়ার সময় শব্দ করে থাকে, অথবা কোনো কোনো ডেক্সিতে করে আর কোনো কোনো সময় করে না? না বানতে, সমস্ত ডেক্সির মধ্যে, বাজনের মধ্যে ওই তাপ দেওয়ার সময় শব্দ করে, কোনো এক বাজনে তপ্ত হওয়ার সময় নয়, সব সময় করে থাকে। মহারাজ, তাহলে আপনি নিজের পক্ষ ত্যাগ করেছেন এবং পরে আমাদের পক্ষে এসেছেন। পানিতে যে জীবন নাই। মহারাজ, পানি দুই প্রকার হতে পারে না, যে যা শব্দ করে তা জীবিত, আর যা শব্দ করে না তা জীবিত নয়। মহারাজ, যদি পানি জীবিত থাকতো তাহলে স্থূল দেহ বিশিষ্ট হাতি, যারা যে হাতিগুলো সুরে দিয়ে পানি যখন এরকম সেরকম মুখে, গায়ে ছিটায় এবং পেটের মধ্যে খায়, সেই পানি ওদের দাঁতের চাপ প্রাপ্ত হয়ে শব্দ করত। শতহাত লম্বা নৌকা গুরুবার বহু শস্য পণ্যদ্রব্য পূর্ণ প্রাপ্ত হয়ে মহাসমুদ্রে বিচরণ করে, মহাসমুদ্রে চালিত হয়, তাদের দ্বারা চাপপ্রাপ্ত হয়ে ওই পানি তখনও শব্দ করত। আর বিশাল বিশাল তিমি, তিমিঙ্গল, তিমিপিঙ্গল প্রভৃতি যেগুলো মহাসমুদ্রে মাছ আছে, পানির ভিতরে বাস করে, মহাসমুদ্রের নিবাস স্থানে বাস করার সময় যখন পানি খায়, শ্বাস প্রশ্বাস ক্রিয়া করে, নানা রকম এদিক সেদিক চলাফেরা করে, তখন তাদের দাঁতের আঘাতে বা তাদের শরীরের চাপে এরকম পানি শব্দ করত, তখনও শব্দ করত যদি জীবিত থাকত। মহারাজ, যেহেতু এরকম বিশাল বিশাল প্রাণীদের পীড়নে, অত্যাচারে পানি কোনো শব্দ করে না, সেই কারণেও জানা উচিত যে পানিতে কোনো প্রাণ নাই। মহারাজ, এরূপ ধারণা করুন আপনি, এটাই সত্য, এটাই ধর্মমতের নিয়ম। সাধু বান্তে, খুব উত্তমভাবে আপনি ধর্মদেশনা করেছেন। প্রশ্ন দোষমুক্ত হয়েছে, উপযুক্তভাবে বিভাজিত হয়েছে। বান্তে, যেমন মহামূল্য মণিরত্ন সুদক্ষ আচার্য শিক্ষিত মণিকারের হাতে পড়লে কীর্তি, স্তুতি ও প্রশংসা লাভ করে, মুক্তা রত্ন মুক্তা শিল্পী, কাপড় রত্ন বস্ত্র শিল্পীর অথবা রক্তচন্দন গন্ধজীবের হাতে পড়লে যেমন কীর্তি, স্তুতি ও প্রশংসা লাভ করে, বান্তে সেরূপ ত্রুটিহীন প্রশ্ন অনুরূপভাবে বিশ্লেষিত হয়েছে। আপনার ধর্মদর্শন শুনে আমরা মুগ্ধ হলাম, বুঝতে পারলাম সত্যিটা কি। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নাগ হোসেন বান্তেকে আবার প্রশ্ন করলেন, বান্তে, ভগবান বলেছেন, ভিক্ষুগণ তোমরা প্রপঞ্চ মুক্তিতে নিরত হও, প্রপঞ্চ মুক্তির প্রতি তৎপর হয়ে বাস করো। সেই প্রপঞ্চ কি? মহারাজ, শ্রোতাবুদ্ধি ফল লাভ প্রপঞ্চ মুক্তি, সুরক্ষিতগামী ফল লাভ প্রপঞ্চ মুক্তি, অনাগামী ফল লাভ প্রপঞ্চ মুক্তি এবং অরহত্ত ফল লাভ প্রপঞ্চ মুক্তি। বান্তে, যদি শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহত্ত ফল লাভ প্রপঞ্চ মুক্তি হয়, তাহলে কি কারণে এই সকল ভিক্ষুগণ সূত্র, গেয়, গাথা, ব্যাকরণ, উদান,
ইতিবুত্তক, জাতক, অদ্ভুত ধর্ম ও বেদল্য অধ্যয়ন করেন ও অনুশীলন করেন। নতুন বিহার নির্মাণ কাজে আত্মনিয়োগ করেন, দান গ্রহণ ও পূজা পরিচালনায় জড়িত হন। তারা বুদ্ধের পরিত্যক্ত কর্ম করতেছেন, এরকম নয় কি? মহারাজ, যে সকল ভিক্ষু সূত্র, জ্ঞেয়, গাথা, ব্যাকরণ, উদান, ইতিবুত্তক, জাতক, অদ্ভুত ধর্ম, বেদল্য অধ্যয়ন অনুশীলন করেন, নতুন বিহার নির্মাণ করেন, দান গ্রহণ করেন, পূজা পরিচালনা করেন, নানা রকম ধর্মীয় কাজ দেখাশোনা করেন, ধর্মীয় শিক্ষা দেন, তারা সকলে প্রপঞ্চ মুক্তি অর্জনের উদ্দেশ্যে তা করে থাকেন। মহারাজ, যারা স্বস্বভাব পরিশুদ্ধ, যাদের পূর্বজন্মার্জিত সুকৃতি সঞ্চিত আছে, তারা এক চিত্তক্ষণেই প্রপঞ্চ মুক্ত হন। কিন্তু যে সকল লোক প্রবৃত্তি বহুল, তারা এই প্রক্রিয়া দ্বারা ধীরে ধীরে প্রপঞ্চ মুক্ত হতে পারেন, অর্থাৎ পারামি পূরণ করে আস্তে আস্তে দুঃখমুক্ত হন, নির্বাণ সাক্ষাৎ করেন। মহারাজ, যেমন কোনো লোক শস্যক্ষেত্রে বীজ বপন করে চারিদিকে ঘেরা না দিয়েও নিজের শক্তি উদ্যমের দ্বারা ফসল উৎপাদন করেন, আর কোনো ব্যক্তি শস্যক্ষেত্রে বীজ বপন করে বনে গমন করে এবং সেখান থেকে গাছের টেলা ডিলা এগুলো কেটে চেটে এনে ক্ষেতের চারিদিকে ঘিরে দিয়ে ফসল উৎপাদন করে, এই ক্ষেত্রে পরবর্তী ব্যক্তির ফসল উৎপাদনের উদ্দেশ্যেই বেষ্টনীর অন্বেষণ করতে হয়, বেষ্টনী দিতে হয়, ঘেরা দিতে হয়। মহারাজ, সেরূপ যার স্বভাব পরিশুদ্ধ, আগে সঞ্চিত সুকৃতিবান বেষ্টনী ছাড়া ফসল লাভ করে যে ব্যক্তি ফসল লাভ করে, তার এক চিত্তকণেই প্রপঞ্চ মুক্ত হয়। তৎপরামিপূর্ণ সত্যগণ খুব দ্রুত কোনো কিছু ছাড়াই দেশনা শুনে বা একটু ধ্যান করেই মুক্ত হয়ে যান। আর যে সকল ভিক্ষু প্রবৃত্তি বহুল, পারামি কম, তারা ওই ঘেরা দিয়ে ফসললাভী ব্যক্তির ন্যায় এই প্রক্রিয়া দ্বারা ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রপঞ্চ মুক্ত হতে পারেন পারামি পূরণ করার মাধ্যমে। মহারাজ, যেমন বিশাল আম গাছের আগার মধ্যে এক গুচ্ছ ফল আম জুটতেছে, আম আছে এক গুচ্ছ, তখন সেখানে কোনো ঋদ্ধিমান পুরুষ এসে সেই গাছের ফল অনায়াসে পেরে নিয়ে প্রয়োজন মিটায়। যার ঋদ্ধি নাই, সে কাঠ লতা ইত্যাদি সংগ্রহ করে সিঁড়ি বানায় এবং এর সাহায্যে গাছে উঠে ওই ফলটি পেরে এনে তার প্রয়োজন মিটায়। এক্ষেত্রে ফল লাভের উদ্দেশ্যেই তাকে সিঁড়ি বানাতে হয়েছে, সিঁড়ি তৈরি করতে হয়েছে, সিঁড়ির উপকরণ খুঁজে আনতে হয়েছে। মহারাজ, এরূপে যারা স্বভাব পরিশুদ্ধ, পূর্বজন্মের সুকৃতি সম্পন্ন, বৃক্ষের যে ফল আহরণকারী ঋদ্ধিমান নিয়ে তারা, আর যারা সিঁড়ি তৈরি করে আম পেরে খায়, তারা হলো আস্তে আস্তে ক্রমান্বয়ে এগুলো নানাবিধ কৌশল কর্ম আদি করে পুণ্য অর্জন করে ক্রমান্বয়ে নির্বাণ সাক্ষাৎ করার মতো পরবর্তীতে সত্য অধিগত করেন, নির্বাণ সাক্ষাৎ করেন। মহারাজ, কোনো এক চতুর লোক অর্থের প্রয়োজনে একাকী মালিকের নিকট উপস্থিত হয়ে উদ্দেশ্য সাধন করে, আর অপর কোনো ধনবান ব্যক্তি ধনের বশে পরিশোধ বড় করে ওদের সহায়তায় উদ্দেশ্য সাধন করে। এক্ষেত্রে উদ্দেশ্য সিদ্ধির জন্যই তাদের পরিশোধ এগুলো অন্বেষণ করতে হয়েছে, খুঁজতে হয়েছে, জমায়েত করতে হয়েছে। মহারাজ, সেই প্রকার যারা স্বভাব পরিশুদ্ধ, পূর্বজন্মের সুকৃতি সম্পন্ন, তারা একাকী উদ্দেশ্য সাধনকারী ন্যায় একই চিত্তকণে ষড়বিধ অভিজ্ঞতায় বশ্যতা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। আর যে সকল ভিক্ষু প্রবৃত্তি বহুল, তারা পরিশোধের সহায়তার উদ্দেশ্যে সিদ্ধকারী ব্যক্তির ন্যায়, একা ধন খোঁজা ব্যক্তির ন্যায় ওই প্রক্রিয়া দ্বারা ক্রমান্বয়ে আস্তে আস্তে শ্রমণ্য ফলের অধিকারী হয়ে থাকেন, মার্গফল জ্ঞান লাভ করে থাকেন। মহারাজ, বিভিন্ন কর্তব্য সম্পাদনে ধর্মগ্রন্থ অধ্যয়ন বহু উপকার হয়, ধর্ম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসায় উপকার হয়, নতুন বিহার নির্মাণেও উপকার হয়। সেরূপ দান গ্রহণ, পূজা পরিচালনা, বিভিন্ন ধর্মীয় কর্তব্য আদি সম্পাদনকরণ, এই কাজে অনেক উপকার হয়। মহারাজ, যেমন মন্ত্রী, সেনাপতি, দারোয়ান, যে কোষাধ্যক্ষ প্রভৃতি পরিষদজনের সাথে রাজার সেবক ও কার্য সম্পাদক পুরুষও থাকেন। রাজার কোনো কাজ উপস্থিত হলে তারা সকলেই তার উপকার করতে পারেন।
সবাই সমাধান করেন। মহারাজ সেরূপ বিভিন্ন কর্তব্য সম্পাদনে ধর্মগ্রন্থ অধ্যয়ন, ধর্মচর্চা, নতুন বিহার নির্মাণ, দান গ্রহণ, পূজা অর্চনা, বিভিন্ন ধর্মীয় কর্তব্য আদি দায়িত্ব আদি পরিচালনা করা, শিক্ষা দেওয়া। মহারাজ যদি সকলেই জন্মগত পরিশুদ্ধ হতো তবে অনুশাসনের প্রয়োজন থাকতো না। সুতরাং ধর্ম শোনার প্রয়োজন আছে। মহারাজ সারিপুত্র মহাতের অসংখ্য কল্প কাল অপরিমিত কুশল কর্ম সঞ্চয় করেছেন, প্রজ্ঞার শীর্ষস্থান অধিকারী তিনি। তবুও তিনি ধর্ম শোনা ছাড়া আসক্ত জ্ঞান অর্জন করতে পারেননি। সেই কারণে মহারাজ ধর্মশ্রবণ বহু উপকারী তথা অধ্যয়ন অনুশীলনও অনেক উপকারী। সেই কারণে অধ্যয়ন ও অনুশীলন দ্বারা প্রপঞ্চ মুক্তির সংখ্যা নির্ধারিত হয় না, পারামি পূরণ হয়, অনেক উপকার আছে। হ্যাঁ বান্তে, আপনার ধর্মদেশনা শুনে বুঝতে পারলাম আসলে সত্যি অনেক উপকার আছে, অনেক সুফল আছে। এভাবে নির্বাণ সাক্ষাৎ করতে হয়। আরেকবার রাজা প্রশ্ন করলেন, বান্তে আপনারা বলেন যে কোনো লোক গৃহী অবস্থায় অর্হত্ব প্রাপ্ত হলে তার দুই গতির একটি হয়, অন্যতা হয় না। সেই দিনে সূর্য উদয় না হওয়ার আগে তাকে প্রব্রজিত হতে হয় অথবা তাকে পরিনির্বাণ লাভ করতে হয়। ইহা ছাড়া তিনি সেই দিন অতিক্রম করতে পারেন না। সূর্য ওঠার সাথে সাথে তিনি হয়তো মারা যাবেন, অর্থাৎ পরিনির্বাণ যাবেন আর কি, আর প্রব্রজিত হলে তিনি বেঁচে থাকতে পারেন। বান্তে যদি সেই দিনে আচার্য উপাধ্যায় কিংবা পাত্র চিবর যা প্রয়োজনীয় তা লাভ না করেন, তাহলে কি সেই অর্হত নিজেই প্রব্রজিত হবেন, নিজেই কাবর পরে প্রব্রজিত হবেন, অথবা সেই দিন অতিক্রম করবেন, কিংবা অন্য কোনো ঋদ্ধিমান অর্হত এসে তাকে প্রব্রজিত দিবেন, অথবা তিনি সেই দিনেই পরিনির্বাণ লাভ করে ফেলবেন। মহারাজ সেই অর্হত আচার্য উপাধ্যায় ছাড়া স্বয়ং প্রব্রজিত হতে পারবেন না, এটা নিয়ম বহির্ভূত। স্বয়ং প্রব্রজিত হলে তার চৌর্য অপরাধ হবে, তার চুরি হবে। অন্য অর্হতের আগমন হোক বা না হোক, তিনি সেই দিন অতিক্রম করতে পারবেন না, এটাই ধর্মত নিয়ম। সেই দিনেই তাকে পরিনির্বাণ লাভ করতে হবে যদি প্রব্রজিত হতে না পারে। বান্তে তাহলে অর্হতের শান্ত ভাব তিরোহিত হয়। যিনি অর্হত্ব লাভ করেন তার জীবন হরণ করে, তার মৃত্যু ডেকে আনে। মহারাজ গৃহী বেশ অর্হতের অনুকূল নয়। প্রতিকূল বেশধারীর চিহ্নের দুর্বলতা হেতু অর্হত্বপ্রাপ্ত গৃহী সেই দিনেই প্রব্রজিত হন অথবা পরিনির্বাণ লাভ করেন। মহারাজ ইহা অর্হতের দোষ নয়, গৃহী বেশে থাকার অযোগ্যতাই এর কারণ। গৃহ অবস্থায় এমন শক্তি নাই যাতে অর্হত্বকে ধারণ করতে পারে। মহারাজ যেমন খাদ্য সব প্রাণীর আয়ু পালন করে, জীবন রক্ষা করে, কিন্তু সেই খাদ্য মন্দ ও দুর্বল গ্রহণীয় যুক্ত লোকের বিষম উদরে অর্জিন্যের কারণে জীবন হরণ করে নাই। মহারাজ ইহা খাদ্যের দোষ নয়, অগ্নি দুর্বলতা হেতু উহা পেটের ভিতরের দোষ। মহারাজ সেরূপ অননুকূল ও বিষম বেশে দুর্বল চিহ্নের কারণে অর্হত্বপ্রাপ্ত গৃহী সেই দিনেই প্রব্রজিত হন অথবা পরিনির্বাণ লাভ করেন। মহারাজ এই দোষ অর্হতের নয়, গৃহী চিহ্ন যে গৃহী বেশ, সেই বেশভূষারই দোষ। মহারাজ যেমন ভারী পাথর উপরে স্থাপিত হলে সামান্য তৃণশলাকা দুর্বলতাবশত ভেঙে পড়ে, তদ্রূপ মহারাজ অর্হত্বলাভী গৃহী সেই বেশে অর্হত্ব ধারণ করতে পারে না। সে কারণে তিনি সেই দিনেই প্রব্রজিত হন অথবা পরিনির্বাণ লাভ করেন। মহারাজ যেমন স্বল্প পুণ্য নিচকুলজাত অক্ষম দুর্বল মানুষ যদি বিশাল রাজ্য লাভ করে, তাহলে সেই কোণে সে ব্যক্তি অবসন্ন হয়, ধ্বংস হয়, রাজৈশ্বর্য ধারণ করতে অসমর্থ হয়। মহারাজ সেরূপ অর্হত্বপ্রাপ্ত গৃহী সেই বেশে অর্হত্ব ধারণ করতে সমর্থ হয় না। সেই কারণে সেই দিনেই তাকে প্রব্রজিত হতে হয় অথবা পরিনির্বাণ লাভ করতে হয়। হ্যাঁ বান্তে, আপনার দেশনা শুনে বুঝতে পারলাম আসলে অনেক গভীর প্রশ্ন সমাধান করেছেন আপনি, আমাদেরকে জ্ঞান দান করেছেন, ধর্ম সম্পর্কে বিভ্রান্তি ছেদন করেছেন। আপনাকে আপনার বন্দনা ও কৃতজ্ঞতা জানাই। তার একবার বান থেকে প্রশ্ন করলেন, আচ্ছা বান্তে অর্হতের স্মৃতিভ্রম আছে কি? মহারাজ অর্হতের স্মৃতিভ্রম মুক্ত, অর্থাৎ অর্হতেরা স্মৃতি
হীন হয় না, তাদের স্মৃতিসমূহ নাই। বান্তে অর্হতারা আপত্তিপ্রাপ্ত হন কি? হ্যাঁ মহারাজ, কোনো কোনো বিষয়ে আপত্তিপ্রাপ্ত হন। মহারাজ, কুটির নির্মাণ শিক্ষা পদে, ঘটকালীন শিক্ষা পদে বিকালে উচিত কাল ধারণায়, ভোজনের সময় নিবারিত হয়ে অনিবারিত ধারণায়, অতিরিক্ত বিনয় কর্ম না করেছে এই ভুল ধারণায়, এই জাতীয় কিছু ছোটখাটো শিক্ষাপদ বিষয়ে অর্হতের আপত্তি হতে পারে। মানতে আপনারা বলেন যাদের আপত্তি হয় তাদের বিনয়ের প্রতি অনাদরবশত অথবা অজ্ঞতার কারণে, এই দুই কারণে আপত্তি হয়। তাহলে কি বানতে অর্হতের শিক্ষাপদের প্রতি অনাদর থাকে যাতে অর্হত আপত্তিগ্রস্ত হন? না মহারাজ, বাদে যদি অর্হত প্রাপ্ত হন এবং অর্হতের অনাদরণীয় না থাকে তাহলে বলতে হবে যে অর্হত স্মৃতিভ্রম আছে, তিনি স্মৃতিভ্রষ্ট হন। মহারাজ, অর্হতের স্মৃতিভ্রম থাকে না কিন্তু অর্হত আপত্তিপ্রাপ্ত হন মানতে, তাহলে যুক্তি হুমা দিয়ে আমাকে বুঝিয়ে দিন এই বিষয়ে কারণ কি? মহারাজ, লোকবর্জনীয় ও প্রজ্ঞপ্তিবর্জনীয় হিসাবে কলুষ দুই প্রকার। মহারাজ, লোকবর্জনীয় কি? প্রাণী হিংসা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, পিছন বাক্য, কর্কট বাক্য, প্রলাপ বাক্য, লোভ, দেশ, ভ্রান্ত ধারণা, এই 10 প্রকার অকুশল কর্মপদ, এদেরকে লোকবর্জনীয় বলা হয়। আর প্রজ্ঞপ্তি বুদ্ধের আদেশ হেতু বর্জনীয় কি? জগতে যা ভিক্ষুদের পক্ষে অন্যায় অনুচিত কাজ আছে বুদ্ধের নির্দেশ মতে তা গৃহীদের পক্ষে দোষাবহ নয়। ভগবান ভিক্ষু শিষ্যদের জন্য যাবজ্জীবন অলঙ্ঘনীয় রূপে যেই শিক্ষাপদ সমূহ নির্দেশ করেছেন, যেমন মহারাজ বিকাল ভোজন সাধারণ গৃহীদের পক্ষে কোনো অপরাধ নয়, কিন্তু ভিক্ষুদের পক্ষে তা সঙ্গত নয়, উচিত নয় বিকাল ভোজন করা, আপত্তি হয়। ফুল পাতা ছেঁড়া গৃহীদের পক্ষে দোষাবহ নয়, তাদের কোনো শিল ভাঙে না, দোষ হয় না, কিন্তু তা ভিক্ষুদের পক্ষে অন্যায়, আপত্তি হয়, শিল ভাঙে। পানিতে খেলা করা, হাসি ঠাট্টা করা, এটা গৃহীদের পক্ষে আনন্দদায়ক, তাদের কোনো দোষ নাই, কিন্তু ভিক্ষুদের পক্ষে তা দোষণীয়, আপত্তি হয়। এরূপে আরও অনেক বিষয় আছে যা ভিক্ষুদের পক্ষে অন্যায়, এদেরকে প্রজ্ঞপ্তি বর্জনীয় বা ভিক্ষু নিয়মের বহির্ভূত বলা হয়। যা লোকবর্জনীয় পাপকর্ম তা অর্হতের পক্ষে আচরণ করা অসম্ভব। যে কোনো প্রজ্ঞপ্তি বর্জনীয় বিষয় না জানার কারণে আপত্তি হতে পারে। মহারাজ, কোনো অর্হতের পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয়, সমস্ত জানার মতো তার শক্তি থাকে না। মহারাজ, নরনারীর নামও অর্হতের অজ্ঞাত থাকতে পারে। পৃথিবীতে রাস্তাঘাট, কোন রাস্তা কোন দিকে গেছে তাও জানা থাকতে পারে। মহারাজ, যে কোনো অর্হত শুধুমাত্র নিজের বিমুক্তি সম্বন্ধে জানতে পারেন। ষড়ভিজ্ঞ অর্হতগণ নিজের এবং আরও বিষয় অন্যদের জানতে পারেন। মহারাজ, কেবল সর্বজ্ঞ বুদ্ধই সমস্তই জানতে পারেন। অনেক সময় ভিক্ষুরা এক জায়গায় থাকে আর বুদ্ধ অন্য জায়গায় থাকে, এটা আপত্তি নির্দেশ করেছেন, সেটা ওইখান পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগে, তো ওরা শুনে নাই, জানে নাই, সেজন্য অনেক সময় করে, এরকমও হয়ে থাকে। সবাই তো আর দিব্য দৃষ্টিধারী নয়, এরকম কারণে কিছু কিছু আপত্তি হতো, ছোটোখাটো বিষয়, তো এরকম হয়ে থাকে। তো বানতে এরকম বুঝিয়ে দেওয়ার পরে রাজা বলেন, হ্যাঁ বানতে এরকমই হবে, আমরা দেশনা শুনে মুগ্ধ হলাম, বুঝতে পারলাম ধর্ম কি। একবার রাজা মিলিন্দ পূজনীয় নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, জগতে বুদ্ধগণকে দেখা যায়, প্রত্যেক বুদ্ধগণকে দেখা যায়, বুদ্ধের শিষ্য শ্রাবক বুদ্ধগণকে দেখা যায়, চক্রবর্তী রাজাদেরকে দেখা যায়, প্রদেশের প্রাদেশিক রাজাদেরকে দেখা যায়, দেব মানুষদেরকে দেখা যায়, ধনীদেরকে দেখা যায়, গরিবদেরকেও দেখা যায়, সুখী মানুষকে দেখা যায়, দুঃখগ্রস্ত মানুষকে দেখা যায়, সুঅনুষ্ঠিত কর্ম, পাপিষ্ট কর্ম করতে দেখা যায়, ভালো মন্দ কর্মসমূহের ফলভোগী প্রাণীগণকে দেখা যায়। জগতে অন্ডজ, জরায়ুজ, শ্বেতজ, উপপাতিক অনেক প্রকার জীব দেখা যায়, পদহীন, দ্বিপদ, চতুষ্পদ বহু প্রাণী আছে। জগতের মধ্যে যক্ষ, রাক্ষস, কুমণ্ড, অসুর, দানব, গন্ধর্ব, প্রেত, পিশাচ অনেক প্রকার দেখা যায়। কিন্নর, মহানাগ, নাগরাজ, সুপর্ণ, বিদ্যাধরগণ আছেন, তাদেরকে দেখা যায়। হাতি, ঘোড়া, গরু, মহিষ, উট, ছাগল, বেড়া, হরিণ, শূকর, বাঘ, ভাল্লুক, চিতাবাঘ, মেষ, কুকুর, শিয়াল, বিড়াল অনেক প্রাণী দেখা যায়। নানা জাতীয়
প্রাণী আছে, সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা, শিলা, প্রবাল, বৈদুর্য, স্ফটিক, তামা, লোহা, পিতল, কাঁসা, অনেক প্রকার রত্ন আছে। কর্ম, কাপাস, শাল, ভদ্র, কম্বল, অনেক প্রকার জিনিস আছে। শালি, ব্রীহি, জব, পিয়ঙ্গু, কাকন, খেসারি, মটর, গৌদম, মুগ ডাল, মাসকলাই, তিল, বট প্রভৃতি শস্য জাতি আছে। মূলগন্ধ, সারগন্ধ, বাকলগন্ধ, ত্বকগন্ধ, পত্রগন্ধ, পুষ্পগন্ধ, ফলগন্ধ, সমস্ত প্রকার গন্ধজাতীয় বিষয় আছে। তৃণ, লতা, গাছ, বৃক্ষ, ওষুধ, বনস্পতি, নদী, পর্বত, সমুদ্র, মাছ, কচ্ছপ, কাঁকড়া, অনেক রকম প্রাণী জগতে সমস্তই আছে। বান্তে জগতে যা নাই দয়া করে আমাকে তা বলুন তো, কি নাই? সমস্ত কিছুতেই আছে, এটাও আছে, ওইটাও আছে, এটাও আছে, সেটাও আছে, তো নাই কি সেটা বলেন। মহারাজ, জগতে সচেতন কিংবা অচেতন সংসারে অমর অজর কোনো কিছু নাই। 2 নম্বর, সংস্কার সমূহের নিত্যতা নাই। 3 নম্বর, পরমাত্ম হিসাবে সত্য উপলব্ধি বা আত্মা নামক কিছু নাই। মহারাজ, জগতে এই 3 অবস্থা নাই। হ্যাঁ বান্তে, আপনার কথা আমরা স্বীকার করি। আচ্ছা বান্তে, সংসারে কর্মের কারণে কিছু উৎপন্ন হতে দেখা যায়, হেতুর কারণে কিছু উৎপন্ন হতে দেখা যায়, ঋতুর কারণে কিছু উৎপন্ন হতে দেখা যায়। জগতে যা কর্ম, হেতু কিংবা ঋতু হতে উৎপন্ন হয় না, তা দয়া করে আমাকে বলুন তো কি? মহারাজ, 2 অবস্থা কর্ম, হেতু, ঋতু থেকে উৎপন্ন হয় না। সে 2 প্রকার কি কি মহারাজ? শুনুন। 1 নম্বর হলো আকাশ কর্ম, হেতু, ঋতু থেকে উৎপন্ন হয় না, যেহেতু আকাশ শূন্যতা। আর 2 নম্বর হলো মহারাজ নির্বাণ। নির্বাণ কর্ম, হেতু, ঋতু থেকে উৎপন্ন হয় না, যেহেতু নির্বাণ এমন একটা জিনিস, এটা উপমা দিয়ে বোঝানো যায় না, উপলব্ধির বিষয়। এই 2 বিষয় কর্ম, হেতু, ঋতু থেকে উৎপন্ন হয় না। বান্তে, বুদ্ধ বচন কলুষিত করবেন না, না জানে প্রশ্নের উত্তর দেবেন না, ভেবেচিন্তে উত্তর দেবেন। মহারাজ, আমি এমন কি বলেছি যে যার জন্য আপনি আমাকে সতর্ক করতে পারেন যে বান্তে বুদ্ধ বচন কলুষিত করবেন না, না জানে প্রশ্নের উত্তর দেবেন না, এরকম কথা বলতেছেন? বান্তে, অবশ্য আকাশ কর্ম, হেতু, ঋতু থেকে উৎপন্ন নয়, একথা বলা যুক্তিসঙ্গত, একথা আমি মেনে নিচ্ছি। কিন্তু বান্তে, ভগবান নিজেই তার শিষ্যদেরকে অনেক ভাবে, অনেক প্রকারে নির্বাণের পাওয়ার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য মার্গ সম্পর্কে উপদেশ দিয়ে গেছেন। কিন্তু আপনি বলতেছেন যে নির্বাণ কোনো হেতু হতে উৎপন্ন নয়। মহারাজ, সত্যি ভগবান নিজের শিষ্যদেরকে অনেক শত প্রকারের নির্বাণের সাক্ষাৎকারের মার্গ সম্পর্কে উপদেশ দিয়েছেন, কিন্তু কোথাও তিনি নির্বাণ উৎপত্তির হেতু সম্পর্কে বলেননি। বান্তে, এখন আমরা অন্ধকার থেকে অন্ধকারে প্রবেশ করতেছি, গভীর থেকে গভীরে প্রবেশ করতেছি, গভীর অরণ্য থেকে গভীর অরণ্যে, গহন অরণ্যে প্রবেশ করতেছি। যেহেতু নির্বাণের সাক্ষাৎকারের হেতু আছে, কিন্তু নির্বাণ ধর্মের উৎপত্তির হেতু নাই। মানে যদি নির্বাণ সাক্ষাতের হেতু থাকে, তাহলে উহার উৎপত্তির হেতু অবশ্যই অভিপ্রেত হয়। বান্তে, যেমন পুত্রের পিতা থাকে, সে কারণে পিতারও পিতা অবশ্যই প্রত্যাশিত থাকে। যেমন অন্তবাসী আচার্য থাকে, সেই যুক্তিতে আচার্যেরও আচার্য থাকা স্বাভাবিক নিয়ম। যেমন অঙ্কুরের বীজ থাকে, সেই যুক্তিতে বীজেরও আবার বীজ অবশ্যই থাকে। বান্তে, এই রূপে যদি নির্বাণ সাক্ষাৎকারের হেতু বিদ্যমান থাকে, তাহলে সেই যুক্তিতে নির্বাণের উৎপত্তির হেতু অবশ্যই প্রত্যাশা করা যায়। যেমন বৃক্ষ কিংবা লতার আগা থাকলে সেই যুক্তিতে ওর মধ্যভাগও থাকবে, আবার মূল শিকড়ও থাকবে। সেরূপ বান্তে, যদি নির্বাণ সাক্ষাৎকারের হেতু থাকে, তাহলে সেই যুক্তিতে নির্বাণ উৎপত্তির হেতু অবশ্যই প্রত্যাশিত হয়। মহারাজ, নির্বাণ উৎপাদনের যোগ্য নয়, সে কারণে নির্বাণের উৎপত্তির হেতু বলা হয়নি। বান্তে, আচ্ছা কারণ প্রদর্শন করে যুক্তি সহকারে আমাকে বুঝিয়ে দিন তো, যাতে আমি জানতে পারি যে নির্বাণ সাক্ষাৎকারের হেতু আছে কিন্তু উৎপত্তির হেতু নাই। মহারাজ, তাহলে ভালোভাবে শুনুন, মন দিন, উত্তম রূপে কি বলতেছি সেটা বুঝে নিন, আমি এর কারণ বলবো। মহারাজ, কোনো ব্যক্তি স্বাভাবিক শক্তি দ্বারা এখান থেকে পর্বত, হিমালয়
যেখানে আছে সেখানে যেতে পারবে কি? আপনি কি মনে করেন? হ্যাঁ বানতে যেতে পারবেন মহারাজ, কিন্তু সেই ব্যক্তি তার স্বাভাবিক শক্তি দিয়ে ওই পর্বতরাজ বিশাল হিমালয় পর্বতকে এখানে আনতে পারবেন কি? না বানতে, সেটা কখনো পারবেন না মহারাজ। সেরূপ নির্বাণ সাক্ষাৎকারের মার্গ বলতে পারা যায়, ঠিক আছে, কিন্তু নির্বাণ উৎপত্তির হেতু প্রদর্শিত করা যায় না, তা দেখানো যায় না মহারাজ। মানুষ নিজের স্বাভাবিক শক্তি দ্বারা নৌকা আরোহণ করে সমুদ্রের পরপারে যেতে পারে, এটাকে আপনি স্বীকার করেন? হ্যাঁ বানতে যেতে পারে তো মহারাজ, কিন্তু সেই মানুষ নিজের স্বাভাবিক শক্তি দিয়ে সমুদ্রের ওই পরপারকে এই পারে টেনে আনতে পারবেন কি? না বানতে, এটা তো পারে না মহারাজ। এর উপরে নির্বাণ সাক্ষাতের মার্গ পাওয়া যায়, দেখা যায়, কিন্তু নির্বাণের উৎপাদক হেতু প্রদর্শন করা যায় না। কি কারণ? যেহেতু নির্বাণ অসংস্কৃত, কোনো হেতু হতে উৎপন্ন নয় নির্বাণ বানতে না গোসেন। নির্বাণ অসংস্কৃত, কোনো কারণ দ্বারা সংজাত নয়, এরকম নয় কি? হ্যাঁ মহারাজ, নির্বাণ অসংস্কৃত, কিছুর দ্বারা ইহা নির্মিত নয়। নির্বাণ সম্বন্ধে উৎপন্ন হওয়া কিংবা উৎপন্ন না হওয়ার প্রশ্ন ওঠে না। উৎপাদনের যোগ্য কি অযোগ্য এই প্রশ্নও নিরর্থক। নির্বাণ ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই তিন কালের অন্তর্গত নয়। নির্বাণকে চোখ দ্বারা দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে আস্বাদন করা যায় না, দেহ দিয়ে স্পর্শ করা যায় না। বাদে যদি নির্বাণ উৎপন্ন নয়, অনুৎপন্ন নয়, উৎপত্তির যোগ্য নয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের অন্তর্গত নয়, চোখ, কান, নাক, জিহ্বা, কায় প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা জ্ঞাতব্য বিষয় নয়, তাহলে বানতে অবিদ্যমান অবস্থাযুক্ত নির্বাণকে নির্বাণ নাই বলে আপনারা সোজাসুজি প্রকাশ করে দেন, এটাই তো ভালো হবে মহারাজ। নির্বাণ আছে, নির্বাণকে মন ইন্দ্রিয় দ্বারা জানা যায়, অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, সম্যকভাবে প্রতিপন্ন। শ্রোতাপত্তি, সগিতাগামী, অনাগামী কিংবা অরহত্তফল লাভী আর্য শ্রাবক বিশুদ্ধ, উন্নত, সরল, আবরণহীন, নিষ্কাম লোকোত্তর চিত্ত দ্বারা নির্বাণ প্রত্যক্ষ করেন, জানতে পারেন, অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন বানতে। সেই নির্বাণ কি প্রকার? যাতে উপমা দ্বারা প্রকাশিত হয় সেরূপ যুক্তি সহকারে আমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন, যাতে ওর অস্তিত্ব উপমা দ্বারা প্রকাশিত হয় মহারাজ। বাতাস নামক কোনো কিছু আছে কি জগতে? হ্যাঁ বানতে আছে মহারাজ। আচ্ছা, সে বাতাস আমাকে দেখাতে পারেন কি? ওই বাতাসের রং কীরকম, আকৃতি কীরকম, সূক্ষ্মতা, স্থূলতা, বাড়ি না মোটা, লম্বা না ছোট, খাটো, কি প্রকার, কীরকম, একটু দেখান তো বানতে। বাতাস দেখানো সম্ভব নয়, এটা দেখানো যায় না। সেই বাতাস হাত দিয়ে ধরাও যায় না, আবার এটা হাতে স্পর্শ করা যায় না, তবুও সে বাতাস আছে মহারাজ। আপনি দেখাতে পারতেছেন না বাতাস, তাহলে কি আপনি বাতাস নাই এরকম বানতে? আমি জানি বাতাস আছে, এটা আমার হৃদয়ের অনুভূতি। বাতাস যখন প্রবাহিত হয় আমি অনুভব করতে পারি, এটা আসে, কিন্তু আমি বাতাস দেখাতে পারবো না, এটা দেখানো যায় না, দেখানোর বিষয় নয় মহারাজ। সেরূপে নির্বাণ আছে, অথচ তার রং আকৃতি দ্বারা নির্বাণ প্রদর্শন করা সম্ভব নয়, এটা দেখানো যায় না বানতে। সুন্দরভাবে উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, যুক্তি সুনির্দিষ্ট হয়েছে, নির্বাণ আছে, এটা আমরা বিশ্বাস করি। তবুও ভবিষ্যতে প্রশ্ন উত্থাপিত হবে, এই কারণে আমরা আপনাকে প্রশ্ন করে জেনে নিলাম বানতে। কর্মের কারণে কি উৎপন্ন হয়? হেতুর কারণে কি উৎপন্ন হয়? ঋতুর কারণে কি উৎপন্ন হয়? কর্মের কারণে কি উৎপন্ন হয় না, হেতুর কারণে আবার কি উৎপন্ন হয় না, আবার ঋতুর কারণে কি উৎপন্ন হয় না? মহারাজ, যে সকল সচেতন জীব আছে সেই সমস্তই কর্মের কারণে উৎপন্ন হয়। আগুন ও সমগ্র বীজ থেকে জাত বস্তুগুলি হেতুর কারণে উৎপন্ন হয়, আর পৃথিবী, পর্বতরাজি, পানি, বাতাস ইত্যাদি ঋতুর কারণে উৎপন্ন হয়। আকাশ ও নির্বাণ এই দুইটি কর্মহেতু, ঋতুর কোনো কারণেই উৎপন্ন হয় না মহারাজ। নির্বাণ কর্মহেতু ও ঋতু হতে উৎপন্ন বলা অনুচিত, উহা উৎপন্ন, অনুৎপন্ন, উৎপাদনযোগ্য নয়। নির্বাণ অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে, বর্তমানে আছে, এই হিসাবে ত্রিকালের অন্তর্গত নয়। নির্বাণ চোখ, কান, নাসিকা, জিহ্বা, কায় দ্বারা জানা যায় না মহারাজ, অথচ নির্বাণকে মনের দ্বারাই উপলব্ধি করা যায়, জানা যায়। যে সম্যক প্রতিপন্ন আর্য শ্রাবক পরম বিশুদ্ধ জ্ঞানযুক্ত
লোকোত্তর চিত্ত দ্বারা নির্বাণ প্রত্যক্ষ করেন তিনি। বান্তে আপনি সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে আচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা যায়। আপনার ন্যায় মহাপুরুষ ছাড়া এটা কেউ উত্তর দিতে পারো না। আপনার কাছে এসে আমার সন্দেহ বিদূরিত হয়েছে, আমি যে সন্দেহে মুক্ত হয়েছি, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকবার নাগসেন বান্তেকে রাজা প্রশ্ন করলেন, বান্তে, চিকিৎসা শাস্ত্রের যে সকল প্রাচীন আচার্যরা ছিলেন, যেমন নারদ, ধনন্তরী, অঙ্গিরস, কপিল, কণ্ঠকার, আগ্নিশাম, অতুল ও পূর্বখাতায়ন ইত্যাদি যারা দক্ষ চিকিৎসক ছিলেন, এই সকল আচার্যগণ একসময়ে রোগ উৎপত্তি, ওর নিদান, রোগের লক্ষণ, স্বভাব, রোগোপশম, চিকিৎসা, ওষুধের ক্রিয়া, সাফল্য এবং অসাফল্য সমস্তই নিঃশেষে জানতেন, সব কিছু জেনে নিতেন। এই দেহে এতটা রোগ উৎপন্ন হবে, এই ধারণায় এক নাগারে গুচ্ছ হিসাবে গ্রহণ করে তারা এগুলো চিকিৎসা শাস্ত্র রচনা করে গেছেন। অথচ তারা কেউ সর্বজ্ঞ ছিলেন না। ভগবান বুদ্ধ সর্বজ্ঞ হওয়ার পরেও কী কারণে অনাগত প্রক্রিয়া বুদ্ধজ্ঞানে পরিজ্ঞাত হয়ে এতটা ঘটনায় এত পরিমাণ শিক্ষাপদ নির্ধারিত করেন নাই, আগে থেকে করেন নাই কেন? যে সংগঠিত ঘটনার দুর্নাম রচিত হলো, দোষ ছড়িয়ে পড়ল, বিচ্ছিন্নভাবে মানুষেরা নিন্দা করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, আর সেই সময়ে তিনি ভিক্ষুদের জন্য শীল, শিক্ষাপদ, বিধিবিধান প্রজ্ঞাপ্ত করলেন, বেঁধে দিলেন। মহারাজ, তথাগতের ইহা জ্ঞাত ছিল যে এই সময়ে এই মানুষের মধ্যে 150 বা 227 বা 250 শিক্ষাপদ বিধিবদ্ধ করতে হবে। অথচ তার এই চিন্তা হয়েছিল যে যদি আমি এই সকল শিক্ষাপদ একসঙ্গে রচনা করি, একসঙ্গে শিলগুলো প্রজ্ঞাপ্ত করি, তাহলে জনসাধারণ ভয় পাবে, যে যারা প্রব্রজিত হতে আসবে তারা ভয় পাবে। বুদ্ধের ধর্মে বহু নিয়ম পালন করতে হয়। ওহে, গৌতম বুদ্ধের শাসনে প্রব্রজ্যা গ্রহণ করা নিতান্ত দুষ্কর, অনেক কঠিন, ওখানে করা যাবে না। সুতরাং প্রব্রজ্যা ইচ্ছা থাকলেও আর কেউ প্রব্রজিত হতে চাইবে না, হবে না। আমার বাণী তারা বিশ্বাস করবে না। বিশ্বাস না করার কারণে সেই সকল মানুষ অধোগামী হবে, মুক্তির স্বাদ পাবে না। যে সময়ে যে ঘটনার উৎপত্তি হয় সেই সময়ে তাদেরকে ধর্মোপদেশ দ্বারা বুঝিয়ে, দোষ দেখিয়ে, সেই নিয়মের দোষ দেখিয়ে আমি শীল শিক্ষাবোধগুলো প্রজ্ঞাপ্ত করেছি, নিয়মগুলো বেঁধে দিয়েছি। বান্তে, বুদ্ধগণের ইহা বড় আশ্চর্য, বড় অদ্ভুত। বুদ্ধের সর্বজ্ঞতা জ্ঞান কত মহৎ। বান্তে, ইহা তদ্রূপে আমরা স্বীকার করি। বুদ্ধের উদ্দেশ্য সুসদ্য হয়েছে। বুদ্ধের শাসনে বহু শিক্ষাপদ বিষয় আছে। ইহা শুনে জনগণের মনে আশঙ্কার উদয় হতো। আসলে ঠিকই বলেছেন আপনি। সুতরাং বুদ্ধের ধর্মে একজনও প্রবজিত হতেন না, দুঃখ থেকে মুক্তির হেতু নষ্ট হয়ে যেত, মুক্তি পেতেন না, মুক্তির নির্বাণ সাক্ষাৎ করতে পারতেন না। আমি আপনার দেশনা শুনে মেনে নিলাম। আপনাকে কৃতজ্ঞতা বন্দনা জানাই।